ভারত যদি চায়নাকে সম্পূর্ণভাবে বয়কট করে দেয় তাহলে কি হবে শুনুন তাহলে। ঠিক এই মুহূর্তে আপনি যে ফোনটা ধরে আছেন, যে লাইটটা আপনার মাথার উপর জ্বলছে বা যে ওষুধটা আপনি আপনার প্রিয়জনদের খাওয়াচ্ছেন, সেই সব কিছুরই রিমোট কন্ট্রোল কোথায় আছে জানেন? চীনের কারখানায়। এটা কেবল বাণিজ্য নয়, এটা দাসত্ব। শুধু অস্ত্র দিয়ে নয়, চীন আমাদেরকে জয় করেছে বুদ্ধি দিয়ে। ভারত যদি কাল সকালে চীনকে সম্পূর্ণভাবে বয়কট করে দেয় তাহলে দেশ জুড়ে শুরু হবে অর্থনৈতিক কাঁপুনি। মেডিকেল ইন্ডাস্ট্রি থেমে যাবে, ফ্যাক্টরিতে শূন্যতা দেখা দেবে। আপনার মোবাইল, টিভি বা ফ্রিজ নষ্ট হলে সারানো যাবে না, কারণ 75% ইলেকট্রনিক কম্পোনেন্টস আসে চায়না থেকেই। দ্যাট মিনস চাহিদা থাকবে কিন্তু পণ্য থাকবে না। তখন আপনি বুঝবেন আপনি কেবল ভারতীয়ই নন, আপনি একজন নিঃশব্দ ভিখারি যার কাছে টাকা আছে কিন্তু বিকল্প নেই। চীনের পণ্য বয়কট? আরে না দাদা, তার জন্য সাহস লাগে, যেটা আমার বা আপনার কারোর কাছেই নেই। কারণ এতে আমাদের জীবন কষ্টকর হবে যে আমরা চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছি। চীনা পণ্য আমাদের বাজারে ঢুকেছে একেবারে খেলনার মতো, আর বেরোচ্ছে আমাদের ডেটা নিয়ে, পয়সা নিয়ে আর নিয়ন্ত্রণ নিয়ে। এটা শুধুমাত্র আর বাণিজ্য নয়, এটা একটা আধুনিক দাসত্ব, এবং আমি বা আপনি সেই দাসেদের মধ্যেই একজন।